রাখো, আমাকে চিৎকার করিও না কিন্তু, আমি 3 গুনবো। এত ভালো লাগে না কিন্তু এত ভালো লাগে না, আমার ভালো লাগার দরকার নেই। তুমি একটু চুপ করে আমাকে শান্তিতে থাকতে দেবে না থাকতে দেবে না? থাকতে দেবো না। তাহলে তুমি আমার জানা খাও। এখানে এসো। তাহলে ঘি দিবা না? আচ্ছা দেখ, তোর দাদা ঘি দিলে ভালো লাগে। আমি একটু খেলে ভালো হইতাম মা। বা হাতে একটু জল দিয়ে, একটু জলের বোতল দিয়ে। ওই ব্যাস ব্যাস, উচ্ছাগুলো দিয়ে যাও, উচ্ছে লাও না, দিও না। উচ্ছে দিয়ে লাউ দিয়ে তিতরটা ভালোই লাগে। ডালটা এমনিও ভালো হয়েছে। এখন একটু ঘাম দিচ্ছে, সত্যি এত খারাপ, ভিডিও করার মতো ক্ষমতা হচ্ছে না। এবার করিস না, মাছ ভাজা দিয়ে ডালটা দিয়ে খেয়ে নিই, তারপর মাছের তরকারি দিয়ে ভাত খাবো। আমাকে দাও। এদিকে এসো, প্যান করো। আমাকে শুধু দাও না, নিয়ে আসছি তোমার ভাত। আগে আমাকে দাও নি। আগে করে আইনি বলে ঝগড়া করছে। বলেছি লগেন খাও, তখন বারণ করেছিলাম, বলেছিলাম যে তুমি লগেনটা খাবে না, আমি তোমাকে ভাত খাওয়াবো। মাছের তরকারিটা একটুখানি নেবো, যদি সেটা মনে হয় শুধু ডাল দিয়ে ভাত খাবো। ও মা, দুটো প্যান করা দেখি। প্যান তো করাই আছে। বলো, এটা তোমার, এটা কি এখান থেকে নিয়েছে না প্যান? এই প্যানটা তো করা না, আমি আগে সামনে। আমি টেবিল নিয়ে এসেছিলো, সেই দুপুরে ভাত খাওয়ার পর আমার শরীরে আমি সেই দিকে ঘুমাচ্ছে, আমার প্রায় 8টা বাজে। টিভি সিরিয়াল চলছে, আমি টেবিল খাচ্ছি, দেখা যাক আর কি খাওয়া যায়। সেটা তোমরা আমাকে বুঝতেই পারছো, আমি ভীষণ ভালো আছি, বেশ ভালো হতো। কোথা থেকে এসে যাই না, পড়ে আসছিলো তখন। যেহেতু 8টার সময় ঘুম থেকে উঠে চা বিস্কুট খেতে বসেছে, চা যেহেতু দেওয়া হয় না। তোমায় কি ওর খাবারে তো ডিস্টার্ব করছিস কেন? ও সরি, তো মা আবার চা আমাদের জন্য চা করে এনেছে। আর আরেকটা এক টেবিল মা দিয়ে গেল আমাকে। এখন গরম গরম খা, খেয়ে এসে এই টেবিলটা বেশ ভালো খেতে। আমার চা কোনটা? সব তো আদা দিয়ে করছো বোধ হয়। তবে চা খাই না, চা দিয়ে একটু চপ দিয়ে খাবো। কোনটা বিস্কুটের চা খেতে আমাকে ভালো লাগে। তাও কালকের থেকে শরীরটা এখন একটু ভালো। জ্বরটা দুপুর পাতে ওষুধটা খাওয়ার পাতে জ্বরটা আসেনি, কিন্তু তখন বললাম বিকেলবেলা আর জ্বরটা আসেনি। টাকা দিলে কি করবো? হোমমেড চিকেন আফগানি মোমো। তো আমাদের পাটুলিতে সবাই জানে মোমো ম্যানে হচ্ছে আফগানি মোমো 150 টাকা করে প্লেট পাওয়া যায়, দারুণ খেতে। তো দেখা যাক এটা কেমন খেতে। যেহেতু চিজের জন্য মা নিচে রাখতে, এই চিকেনে মা নিচে রাখতে দেবে না বিছানা, তো এটা বুঝতে পারছো এটা চিজের লেয়ার আছে। মা খেয়ে দেখি, তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো দেখো, চিজের সুতলি সুতলি করে ঝুলছে। দোকানের মতনই টেস্ট হয়েছে, আমার খুবই ভালো লাগছে। এখানে আসলে মানে আগা করে বিয়ের আগেও এখনো শরীর খারাপ হলে একটার পর একটা জিনিস মার এই করে দাও, মার এই জিনিস মানে যেহেতু ভাত খেতে ইচ্ছা করে না, একটার পর একটা জিনিস করে খাওয়ানোটা খুব মায়ের এসে, সেই জন্য মাই বানিয়ে দিয়েছে, দারুণ খেতে হয়েছে। আমরা অসুস্থ থাকলে কি করি? আমরা অসুস্থ থাকলে শুধু ভালো মন্দ খাই আর ঘুমাই, খাওয়াই জীবন। অসুস্থ হলে ভাবি আজ আছি কালকে এটা আগে খেয়ে নিই আগে। তো সকাল থেকে শুধু খাওয়ার ভিডিওই দেখিয়ে গেলাম আজকে। সকাল থেকে ভাত খাচ্ছি, তারপর টিফিন খেলাম, এতক্ষণে শুয়েই ছিলাম, খেয়ে দিয়ে আবারও শুয়েছিলাম, টিভি দেখছিলাম। আর আবার এখন খাবো, কি খাবো, মা খেতে দিয়েছে বিরিয়ানি খাবো। তো তোমাদের দাদা দুপুরবেলা এসেছিলো, কিন্তু ওই সময় আমি ঘুমোচ্ছিলাম, যেহেতু শরীরটা ভালো ছিল না, ওর জন্য ভিডিও করিনি। তোমরা জানো আমি ঘুম থেকে উঠেই ভিডিওটা করেছি। আরেক পাগলকে যদি দেখতে চাও একটু দেখো, কোনো মানে আছে? রাখো, আমাকে চিৎকার করিও না কিন্তু, আমি 3 গুনবো। এত ভালো লাগে না, আমার ভালো লাগার দরকার নেই। তুমি একটু চুপ করে আমাকে শান্তিতে থাকতে দেবে না থাকতে দেবে না? থাকতে দেব না। তাহলে তুমি আমার জানা খাও।
এখানে এসো। দিয়েছি, খেতে দিয়েছি, খেতে হ্যাঁ। বল। কাঁচা লঙ্কা দাওনি বিরিয়ানির সাথে? এতটা কিন্তু খাবো না, আর এতটা মাংসও খাবো না। তোমার মেয়েকে কিছু বললে, দেখ আলুগুলো কি নরম, কেন আলুটা খুবই নরম। আমি তোমার হাতও চাইবো, তোমার বুকে মাথা রেখে ঘুমোতে চাইবো না। আজ থেকে আমি একা। বিরিয়ানির সাথে চিংড়ি মাছের ঝোল, এটা কিন্তু খুব টেস্ট হয়েছিল। তোমাকে না, এরকম মাটির দ্বারা চুচুর কাছে দিয়েছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুকে দেখলে অবশ্যই পেজটা ফলো করে দিও। তো চলো, বাই বাই, গুড নাইট। আর মাছের ঝোলটা দিয়ে কিন্তু আমার খুব ভালোই লাগছিলো বিরিয়ানি, নাহলে গলায় আমার একটু বাজছিলো যেহেতু শুকনো শুকনো, তাই ওটা দিয়েই খেলাম।